আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদেরকে যদি দুইটি বিন্দু দিয়ে দেয় আমরা সেই দুইটি বিন্দুর ঢাল নির্ণয় করব। শিক্ষার্থীরা আমরা ধরে নেই আমি কি বলছি যে দুইটা বিন্দু, তাহলে আমাদের একটা বিন্দু হবে প্রথম বিন্দু, আরেকটা বিন্দু হবে দ্বিতীয় বিন্দু। আমরা তো এই দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করব। আমরা ধরে নেই এই প্রথম বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, আর দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আমরা কিন্তু এখন সূত্র লিখব। যদি প্রথম বিন্দুর স্থানাঙ্ক x1, y1 হয় এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2, y2 হয়, তাইলে ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। শিক্ষার্থীরা বুঝতে পারছো? তোমরা এখন এই ঢালকে আমরা m দ্বারাও প্রকাশ করি। তোমরা শুধুমাত্র এই ছোট্ট সূত্রটা মুখস্থ করো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এইটুক যখন তোমরা মুখস্থ করবা, মুখস্থ করার পর দেখো শিক্ষার্থীরা, আমি ধরে নিচ্ছি যে তোমরা এই সূত্রটা মুখস্থ করে নিয়েছো। এখন তোমাদেরকে আমি ধরো 2,7 এবং 3,9 এই দুটা বিন্দুর ঢাল নির্ণয় করতে দিলাম। তাহলে এক্ষেত্রে এটা আসলে প্রথম বিন্দু আর এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাইলে x1 সমান কি? x1 সমান 2 আর y1 সমান 7। দেখো প্রথম বিন্দুকে আমি ধরছিলাম x1, y1, তাইলে প্রথম বিন্দুর যে প্রথম যেটা এটা আসলে x1 আর x1, আর এই যে এটা আসলে y1। আর দেখো x2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর প্রথম, এই 3, x2 হচ্ছে 3 আর y2 হচ্ছে এই 9। তাহলে ঢাল সমান কি? আমরা ঢালকে m দিয়ে লিখি, m সমান সূত্র কি ছিল? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখো আমরা জাস্ট এখন মান বসিয়ে দেবো। y2 এর মান কত? y2 সমান 9, y1 কত? 7। এরপর কত? x2 কত? x2 সমান 3 আর x1 সমান 2। দেখো শিক্ষার্থীরা, সেক্ষেত্রে দেখো আমরা শুধুমাত্র মান বসিয়েছি। আমরা y2 এর মান বসিয়েছি 9, এই যে এই 9 বসিয়েছি। এরপর ধরো আমি কালারটা চেঞ্জ করি। দেখো আমি y2 এর মান 9 কে এখানে বসিয়েছি, আবার y1 এর মান 7 কে এখানে বসিয়েছি, যে আবার x2 এর মান 3 এখানে বসিয়েছি, আর x1 এর মান 2 কে এখানে বসিয়েছি। দেখো তাইলে ক্যালকুলেশন করলে কত হয়? আমি এই লাইনটাকে আবার লিখি যে m সমান 9 মাইনাস 7 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। এটা লেখার পর হচ্ছে কি হবে? দেখো 9 মাইনাস 7 এ কত হয়? 2 আর 3 মাইনাস 2 তে 1। শিক্ষার্থীরা তো সমান 2, অর্থাৎ এই যে এই দুটা বিন্দুর যে ঢাল, সেই ঢাল হবে হচ্ছে শিক্ষার্থীরা এই 2। দেখো আমরা এখন নতুন একটা প্র্যাকটিস করি। দেখো আমাদেরকে যদি বলে 2 মাইনাস 7 5 মাইনাস 2, সেক্ষেত্রে আমাদেরকে যদি বলে এই দুটা বিন্দুর ঢাল বের করো, তাহলে এই ক্ষেত্রে প্রথম বিন্দু হচ্ছে এইটা, দ্বিতীয় বিন্দু হচ্ছে এইটা। তাইলে দেখো x1 সমান 2, y1 সমান মাইনাস 7, x2 সমান 5, y2 সমান মাইনাস 2। সূত্র কি ছিল? ঢালের সূত্র m সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সেক্ষেত্রে এখন আমরা মান বসাবো। দেখো y2 সমান কত? y2 সমান মাইনাস 2, y2 সমান মাইনাস 2, y1 সমান কত? y1 সমান মাইনাস 7, তাহলে মাইনাস 7। দেখো আমরা কিন্তু
y2 মাইনাস y1 দিয়েছি, তাহলে এখানে মাইনাস থাকবে, আবার y1 এর মান যে -7, এটাকে আমরা এই যে -7 বসেছি। x2 সমান কত? x2 সমান 5 মাইনাস, সরি সেক্ষেত্রে এখানে একটু ভুল হয়েছে, x2 মাইনাস x1, দাঁড়াও, সেক্ষেত্রে x2 মাইনাস x1, দেখো 5 মাইনাস 2 তে কত? 5 মাইনাস 2। তো আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি, দাঁড়াও আমি এটাকে একটু ছোট করে দিই, দুই এখানে সমান দিলাম -2, আর দেখো এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 মাইনাস 2 প্লাস 7, আর এই 5-এর 2 গেলে থাকে -3, তাহলে কত হয় দেখো 5 ভাগ -3, এটাই সেক্ষেত্রে উত্তর। তোমরা এখন ক্যালকুলেটর -5 ভাগ 3, সেক্ষেত্রে এটি আসলে এই দুটা বিন্দুর ঢাল। এখন আমরা নতুন আর একটা প্র্যাকটিস করব, এটাই আমাদের লাস্ট প্র্যাকটিস, এরপরে আর আমরা আজকে আর প্র্যাকটিস করবো না। একটা বিন্দু ধরো 5, -3, আরেকটা বিন্দু ধরো 7, মাইনাস কত দিব, ধরো দিলাম 5। এই দুটা বিন্দু ঢালের সূত্র কি? m সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 সরি x1 সমান কত? x1 সমান 5, y1 সমান কত? y1 সমান -3। দেখো এই যে এটা এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেখো x2 সমান কত? x2 সমান হচ্ছে 7, আর y2 সমান কত? y2 সমান -5। জাস্ট দাঁড়াও আমি একটু ছোট করে নিই, মান বসায়। y2 এর মান কত? y2 এর মান -5, আর y1 এর মান হচ্ছে -3, -3। দেখো এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, এই মাইনাস তো বসবে, আর y1 এর মান আবার -3, তাহলে সেই -3 আবার বসবে। এরপর x2 এর মান কত? x2 এর মান 7, আর x1 এর মান কত? x1 এর মান 5, -5, এই মাইনাসে প্লাস হবে, যোগ 3, আর 7-এর থেকে 2 গেলে, 7-এর থেকে 5 বিয়োগ করলে থাকে 2, তাইলে কত হয়? -2 ভাগ 2 সমান -1। সেক্ষেত্রে এই -1ই হচ্ছে এই দুটা বিন্দুর ঢাল, সরি উল্টোপাল্টা হয়ে গেল। সেক্ষেত্রে -2 হচ্ছে এই যে এই দুটা বিন্দুর ঢাল। আশা করি তোমরা যে কোনো দুটা বিন্দুর ঢাল নির্ণয় করতে পারবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।